আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, প্রথমত প্রমাণটা দেখেন ভাই, আমি নোটিফিকেশন বারটা নামাইছি, এখানে দেখেন এখানেই বলতেছে কল নাই, অর্থাৎ কল অপশন নাই। সো কথাটা হচ্ছে কি, যারা আপনি এখনো পর্যন্ত কল অপশন পান নাই, কল অপশন আপনি জোর করে কিভাবে নিয়ে আসবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এখানে যদি আমি কোনো ব্যক্তির ইনবক্সে ক্লিক করে দিই, দেখেন সরাসরি কল দিতে পারতেছি। কল অপশন কিন্তু আমি পেয়ে গিয়েছি। কিভাবে নিয়ে আসবেন 100% কাজ করবে। আপনি যদি এখনো পর্যন্ত কল অপশন না পেয়ে থাকেন, কল অপশন পেতে চান, তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, দেখেন এখানে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে না, সেই ব্রাউজারটি ওপেন করতে হবে। এটা হচ্ছে কি সিম্পল প্রসেস। আমি কিন্তু পার্সোনালি এই প্রসেসে নিয়ে আসছি এবং অনেক মানুষকে কিন্তু নিয়ে দিয়েছি এই প্রসেসে। সো এখানে আসার পর একটা নাম আপনারা দেখতে পারতেছেন, এটা লিখে সার্চ করতে হবে, অথবা আপনাদের সুবিধাতে আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, কমেন্ট থেকেও আপনারা এখানে আসতে পারেন। সো দেখেন এখানে ফার্স্ট একটু ওয়েবসাইট চলে আসবে, এটাতে ক্লিক করে দিবেন রাইট নাও। একটু নিচে আসলে এখানে দেখেন টিকটক কল অপশন নিয়ে আসুন নাম একটা পোস্ট আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সো গাইস, এটাতে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন, এভাবে স্ক্রল করে লাস্টে চলে আসবেন। আসার পর এখানে একটি স্ক্রিনশট আপনি দেখতে পারতেছেন। এই মাধ্যমটা কিন্তু 100% কাজ করবে। যারা চাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না, আর যারা চাচ্ছে না তারা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছে। সো দেখেন এই যে আমরা স্ক্রিনশটটা এখান থেকে ট্যাপ করে ধরে থাকবো, ডাউনলোড ইমেজ নামে একটা লেখা আসবে, এটাতে ক্লিক করে দিয়ে ফার্স্ট অফ অল আপনাকে ইমেজটা এখান থেকে ডাউনলোড করতে হবে। দেন একটু নিচে আসলে এই যে দেখেন ক্লিক করে কপি করুন নামে একটা লেখা আছে, এই লেখাটা আপনাকে কপি করতে হবে। আমি আপনাদেরকে দেখাই যে ক্লিক করে দিয়েছি, দেন এখানে দেখেন থ্যাংক ইউ পর্যন্ত। এই লেখাটা এখান থেকে কপি করে আমরা এখান থেকে সরাসরি কোথায় চলে আসবো, বাহিরে চলে আসবো। তারপর আমাদের যেই অ্যাপসটা মানে যে টিকটক অ্যাপসটাতে সেটা আসে নাই, সেই অ্যাপসটা ওপেন করবো। প্রথমত ইনবক্সে একটা ক্লিক করে দিতে হবে, তারপর এখানে যে কোনো একটা ব্যক্তির আইডিতে ঢুকে যেতে হবে। তারপর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন, মানে বুঝাবেন যে আসলে আমার কল অপশন আসে নাই। দেন প্রোফাইলে এসে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন, 3টে স্ক্রিনশট আপনার প্রয়োজন হবে। মানে এগুলা দিয়ে তাদেরকে প্রমাণ করাতে হবে যে ভাই আমার টিকটকে কল অপশন আসে না, আমি এটা পেতে চাই। লেখাতে তো আমি প্রপারলি বুঝা দিয়েছি, টেনশন নেওয়ার কারণে। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখেন ভাই এই যে 3 লাইন রয়েছে, 3 লাইন একটা ক্লিক করে দিবেন, তারপর সেটিংস এন্ড প্রাইভেসিটা টাচ করে দিতে হবে, লাস্টে চলে আসতে হবে, হেল্প সেন্টার নামে একটা লেখা আছে, এটা ক্লিক করে দিতে হবে। সো আমরা তাদের সাথে যোগাযোগ করব। ভাই আপনারা তো একটা বিষয় জানেন, মানে টিকটকে তো আর কারো হাত নাই, সেটা তারা ছাড়া কেউ এটা করতে পারবে না, মানে ম্যানেজ করে দিতে পারবে না। তার জন্য আমাদের সরাসরি তাদেরকে জানাতে হবে, আর তাদেরকে জানানোর প্রসেসটা তো অনেক আলাদা, তাই না? প্রসেসটা অনেকেই জানে, বাট সঠিক প্রসেস কয়জনে জানে ভাই, সঠিকটাই দেখাই দিচ্ছে আমি আপনাদেরকে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, একটু স্ক্রল করতে হবে, নিচে চলে আসতে হবে। আমরা সবাই জানি টিকটকের যে বর্তমানে কল অপশনটা আসতেছে সেটা কিন্তু মেসেজের ভিতরে আসতেছে, এটা কিন্তু মেসেজ জনিত একটা বিষয়। তার জন্য আমরা ডাইরেক্ট মেসেজটা ক্লিক করে দেবো। একটা আর্টিকেল চলে আসবে, এটা আমরা পড়ে নিতে পারি, বা এটা পড়ার দরকার নেই। এখানে বলতে যাচ্ছে আর কি আপনি কি উপকার পেয়েছেন। সো আমরা বলবো না, আমরা ডিসলাইক দিব, মানে আমরা উপকার পাই নাই না বলে আমাদের যে কাজটি করতে হবে, নিড মোর হেল্প, মানে আমাদের আরো সাহায্য প্রয়োজন, এই জন্য নিড মোর হেল্প এটা ক্লিক করে দিব। তারপর এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, সেন্ড এ মেসেজ নামে একটা লেখা আছে, এখানে লিখতে হবে আই ওয়ান্ট টু সাবমিট এ টিকেট, এই যে দেখেন টিকেট, এটা লিখে সেন্ড করে দিতে হবে। এটা লিখে সেন্ড করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, সাবস্ক্রাইব করার পর অতিরিক্ত ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে যাতে সবাই জানতে পারে। আর কমেন্টে যেন আপনার কোনো প্রশ্ন থাকলে একটু অপেক্ষা করতে না করতে দেখেন তারা একটা কি দিয়ে দিয়েছে আমাদেরকে, এই যে এখানে বোঝা যাচ্ছে প্লিজ সিলেক্ট দ্য ইস্যু ইউ আর ফেসিং এন্ড উইল কানেক্ট উইথ দ্য রাইট এজেন্ট। সো দেখেন সিলেক্ট ইস্যুতে ক্লিক করে দিতে হবে। এখানে আমরা আদার সিলেক্ট করব, আদার সিলেক্ট করার পর এখানে দেখেন একটা বক্স চলে আসছে, যেখানে আমরা যে লেখাটা কপি করছি সেটা পেস্ট করে দিব। যদি এখানে 140টা অক্ষরের বেশি হয় সেখানে সেটা জাস্ট আপনারা কি করে দিবেন, কেটে দিবেন। সো এখানে থ্যাঙ্কস পর্যন্ত এটা রাখতে পারেন। তারপর এখানে দেখেন ফটো অপশনে ক্লিক করে দিয়ে ইতিমধ্যে যে 3টে স্ক্রিনশট আপনারা নিয়েছেন, সেই 3টে স্ক্রিনশট এখানে দেখেন আমরা একটা একটা করে 3টে অ্যাড করে দিয়ে ওকে বাটনটা টাচ করে দিয়েছি। লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভাই, এগুলো শুনতেই হবে, না হয় এতক্ষণ যা দেখছেন সবকিছু ভিতা, বুঝতে পারছেন? সো এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে ভাই সাবমিট নামে একটা লেখা আছে, যদি আমরা ক্লিক করে দিই এটা কিন্তু প্রপারলি একটা আপিল সাবমিট হয়ে গেছে, মানে তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে যে আমি কিন্তু আপনাদের এই ফিচারটার জন্য খুবই আগ্রহী, আমি নিয়মিত টিকটক ভিডিও করি, কেন আমাকে এই অপশনটা দেওয়া হয় নাই, প্লিজ আমার আইডিটা ভিজিট করে দেখেন এবং আমাকে সেই অপশনটা এনাবল করে দেন। এত গুরুত্বপূর্ণ একটা কথা, এটা যখন তারা শুনবে, মানুষ ভাই তারা চাচ্ছে যে টিকটক মানুষ ব্যবহার করুক, এই জন্য তারা এটা প্রপারলি দিয়ে দিবে। হ্যাঁ, এখান থেকে একটু ব্যাক চলে আসবেন, এই যে আবারও ব্যাক আসবেন। তারপর আমরা যদি একটু উপরে চলে আসছি, এখানে যদি একটু স্লাইড করি, তাহলে সাপোর্ট টিকেট নাম এটা লেখা আছে, এটা যদি ক্লিক করে দিই, রাইট নাও আমরা যে টিকেটটা ওপেন করেছি সেটা কিন্তু এখানে মানে দেখা যাচ্ছে, শো হচ্ছে। আমরা যদি ক্লিক করে দিই, এখানে আমরা রিপ্লাইয়ের জায়গায় কোনো রিপ্লাই দিতে পারবো, যদি তাদের প্রয়োজন হয়, তারা যদি কোনো কিছু চায় সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিতে পারবো। আদারওয়াইজ ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি তারা 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা রিপ্লাই জানাবে। আর কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস আছে ভাই, এগুলো আপনাকে জানতে হবে, শুধু এটা না, এতগুলো কিছু সেটিংস আছে সেগুলো দেখা দিচ্ছি। সেটিংস তো অলরেডি সবাই চিনেন তাই না? এই যে দেখেন এখানে একটা প্রাইভেট অ্যাকাউন্ট নামে এটা লেখা আছে, এটা অবশ্যই আপনার বন্ধ থাকতে হবে, মানে আপনার অ্যাকাউন্টটা পাবলিক করা থাকতে হবে, প্রাইভেট অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না। আর একটা বিষয় এখানে নিচে আসলে দেখেন এই যে এখানে একটা ক্লিয়ার কেজ ফ্রি অ্যাপ স্পেস ক্লিয়ার কেজ, এটা করে রাখবেন নিশ্চয়ই। এটা করলে কিন্তু তাদের আপডেটটা কিন্তু প্রপারলি কাজ করবে। আর যদি টিকটক লেটেস্ট আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপনার টিকটক অ্যাপসটি 100% আপডেট করে নেবেন। আপনাদেরকে একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিই। এই অ্যাপসটা হচ্ছে কি ফটো এডিটিং অ্যাপস, অনেক সুন্দর সুন্দর ফটো এসে জাস্ট ক্লিক করে প্রম্পট বাহির করে আপনার জেমিনি দিয়ে ফটো এডিট করতে পারবেন। ক্লিকে ওপেন জেমিনিতে ক্লিক করে যারা মূলত এই দিয়ে ফটো এডিট করতে ভালোবাসেন তারা অ্যাপসটা দেখতে পারেন। অ্যাপস নাম হচ্ছে কি প্রম স্টোর, পেয়ে যাবেন প্লে স্টোর। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি ভাই, অনেকে আছেন এটা টিকটক ডিলিট করে আবার ইনস্টল করার ট্রাই করতেছেন ভাই, এখানে কিন্তু বড় সমস্যা ভাই, কখনো ডিলিট করবেন না। বর্তমানে যদি টিকটক আপনি একবারের জন্য ডিলিট করেন সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন না, সেটা 99% আমি গ্যারান্টি দিতে পারি। কথা হচ্ছে কি লগ ইন করতে গেলে আপনার পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ড মনে থাকলেও সেটা দিলে কিন্তু রিসেট করতে বলে, আর রিসেট করলেই কিন্তু কাস্টমার সাথে যোগাযোগ করতে বলে, আর যোগাযোগ করলেই কিন্তু আজে বাজে অনেক কিছু চাই যেগুলো কিন্তু দেওয়া পসিবল না। তার জন্য আমরা কিন্তু আমাদের আইডিটা ব্যাক পাই না বা ব্যাক আনতে পারি না। সো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আমাকে মেসেজের উপর মেসেজ যে আমরা কল অপশন পাচ্ছি না কেন, আপনি পাইছেন কেন, আমি কেন পাইছি, কি করে পাইছি, প্রসেস বুঝে দিয়েছি, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট আপনারা প্রপারলি রিপোর্ট করে দেখেন। আর যা সকল সেটিংস এর কথা বলছি সেগুলো আপনারা করে দেখেন, 100% ইনশাআল্লাহ চলে আসবে। কোনো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট দিন আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।